আসতে পারে তাহলে যে মারেফতের পীর। কিসের মারেফত? মারেফত না, ওইটা মায়ের পথ। মানুষ মারার পথ বানিয়েছে ওরা। মারেফা শব্দটা এসেছে উরফুন থেকে, আরাফা ইয়ারিফু। এই শব্দের বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া। হযরতে আদম এবং হাওয়া সেই ময়দানে তারা পরিচিত হয়েছিলেন একে অন্যের সাথে, ওই আরাফাতের ময়দান। ওই ময়দানের নাম কি? আরাফাতের ময়দান সারা দুনিয়ায় একটা পরিচিত জায়গা। তা আপনি এরপরেও ওই ভণ্ড পীররা মারেফত বোঝায়, আর আপনি মারেফত বুঝে ফেলেন। ওগুলো সব ভণ্ডামি, মারেফত বলতে কিছু নেই। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর, কাপাসিয়া থানার অন্তর্গত লোহাদি, জলপাইতলা বাজারের উত্তর পশ্চিম পাশে তাফসীরুল কোরআন মাহফিল। এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত তিনটা: কোরআনে কারীম, বিশ্বনবী আর মা বাবা। আমরা এখানে তিনটা বিষয় পাবো ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে মানব জাতির কাছে তিনটা নিয়ামতের কথা আমরা পেয়েছি। এক নম্বরে আল্লাহর কোরআন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলুন, তামাম দুনিয়ার মানুষ যা পেয়েছে, যা পেয়ে আনন্দে আছে, তার তুলনায় আমি আল্লাহর কাছে কোরআনে কারীম শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং আজকে যেহেতু কোরআনের আলোচনা হবে, এটা শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ সম্পদ আমরা পেয়েছি। দুই নম্বরে, কথা বলেন কেন? কথা বলা যাবে না ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এখানে আলোচনা হবে। এই হিসাবে অনুষ্ঠানটা অনেক দামি একটা অনুষ্ঠান। তিন নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মা বাবার স্মরণে। নবীজি জানিয়েছেন, দুনিয়াতে কেউ যদি হায়াত বৃদ্ধি করতে চায়, যে আমার হায়াত আরো বেড়ে যাক, আমার সম্পদ, আমার সম্মান আরো বেড়ে যাক, সে যেন মা বাবার অনুগত থাকে। যে সন্তানে মাহফিলের আয়োজন করেছেন, অবশ্যই মা বাবার অনুগত সন্তানের জন্য লিখেছেন মা বাবার স্মরণে। নুরুল ইসলাম ফুটবল একাডেমি, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম প্রধান, তার আয়োজনে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম, তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি। এই ছেলে, কথা বলা যাবে না, যেখানে দাঁড়িয়ে থাকে থাক, একটু ভালো করে শোনেন। অসুস্থ শরীর নিয়ে কথা বলছি ভাই। হাজারো আলেমের উস্তাজ, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ মাওলানা আব্দুল কাদির দামাত বারকাতুহুমুল আলিয়া মাহফিলে, যার মাধ্যমে আসলাম আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক বড় ভাই জনাব নুরুল ইসলাম প্রধান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মঞ্চে বসা আছেন এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বড় ভাই জনাব সালাউদ্দিন আইয়ুবী দামাত বারকাতুহুমুল আলিয়া। আলোচনা রেখেছেন মাওলানা হুসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম, অন্যান্য ওলামা ইকরাম। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় গাজীপুরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি কোরআন শোনার জন্য আমাদেরকে নিয়ে এসেছেন। নাকি অন্য উদ্দেশ্য আছে আমাদের? না, নেই। কোরআনে কারীম শোনার জন্য যিনি আনলেন, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। একজন সাহাবী নামাজের ভেতরে এই দোয়াটা পড়ছিলেন।
নামাজ শেষ হয়ে যাওয়ার পর বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আমি নবী, তোমরা নবী না। আমি যা দেখি তোমরা দেখতে পাও না। নামাজের ভেতরেই অতিরিক্ত কথাগুলো কে বলেছে? কেউ কথা বলে না। কিছুক্ষণ পর ভয়ে ভয়ে সাহাবী এসে বলে, হে রাসূল, আমি বলে ফেলেছি। নবীজি বলেন, ভয় পাওয়ার কারণ নেই। তুমি যখন পড়ছিলে এই কথাগুলো, আমি দেখছিলাম আল্লাহর ফেরেশতারা তোমার নেকি লেখার জন্য প্রতিযোগিতা আরম্ভ করেছে, কে বেশি লিখতে পারে। যেহেতু এই দোয়াটা পড়ে আজকে আমরা কোরআনের আলোচনা আরম্ভ করছি, আশা করা যায় 1-1.5 ঘন্টা যদি এখানে বসে থাকেন, দুই কাঁধে যে ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, এই দুইটা কি? এখানে নুরুল ভাই বসে আছে, ইনার মতো বহু মানুষ যারা জেনারেল শিক্ষিত, তারা মনে করে কিরামান একজন, কাতিবিন আর একজন। না, কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক দ্বয়। দুইজন সম্মানিত লেখক বসে আছে, তারা লিপিবদ্ধ করছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোন কথা মানুষ বলে না যেটা এই দুইজন লিখে রাখে না। কেন লিখছে? কিয়ামতের দিন আপনাকে পড়াবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আজকে যে সূরা পড়েছি তার 14 নম্বর আয়াত, সূরা বানি ইসরাইলের 15 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে আছে। কিয়ামতে এটা দিয়ে বলবে, পড়। আজ জান্নাতে যাবি না জাহান্নামে যাবি, কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না। এই আমল নামায় যথেষ্ট। অবদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। সূরা কাফের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সেদিন কিতাবটা দেখার পরে লোকরা আশ্চর্য হয়ে বলবে, এ কেমন কিতাব, এ কেমন রেকর্ড। ছোটটাও বাদ যায়নি, বড়টাও বাদ যায়নি। দুনিয়ায় যা করেছি সব এর ভেতরে হাজির আছে। আল্লাহ বলেন, আমি কিন্তু কোনো বান্দার উপরে জুলুম করি না। এই জন্য আমরা যা করছি এগুলো লিখে রাখছে দুইজন ফেরেশতা। আমার এই 33 বছর বয়স, নুরুল সাহেবের বয়স 61 না 66 বছর। এখনই যদি আমরা দুইজন মারা যাই, আমার এই 33 বছরের জবাব আল্লাহর কাছে ওই কিতাবটা তুলে ধরা লাগবে। ওনার ওই 60 বছর 61 বছরের কিতাবটা আল্লাহ তুলে ধরবে, বলবে দুইজনই পড়। আমরা মনে করুন দুইজনই আল্লাহর সামনে হাজির হয়েছি। আপনারা নিজেরটা মনে করেন তো, যদি এখন পড়তে বলে, আমার এই 33 বছরের জীবনে যা আমার মনে হয় সব আমার দ্বারা পড়া সম্ভব না। কারণ এমন কিছু আছে যেটা পড়লে মুখ থাকবে না। আপনি পারবেন? এই ঘটনা সামনে আসতেছে, ঘটবে, মাস্ট বি ঘটবে। নবীজি এই জন্য মাঝে মাঝে সাহাবীদেরকে বলতেন, তোমরা আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা ইন্নী ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, তুমি আর যাই করো কিয়ামতে আমার হিসাবটা সহজ করে দিও। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব, এটা আবার কি? নবীজি বললেন, আল্লাহ যাকে মাফ করতে চাইবেন কিয়ামতে তাকে কোটি কোটি মানুষ থেকে আলাদা করে ডেকে নেবেন। যদি আল্লাহ মনে করে নুরুলকে আমি মাফ করে দেব, ডাক দিয়ে বলবে, এদিকে আয়। আস্তে করে চাদর দিয়ে ঘিরে ফেলবে, কুদরতের চাদর দিয়ে ঘিরে ওর সামনে কিতাবটা তুলে ধরে বলবে, বল এই এই করেছিলি। লোকটা দেখে বলবে, রব্বুল আলামিন, এখন তো অস্বীকার করার কিছু নেই। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে এই দলিলটা আছে। সেদিন আমার মুখের উপরে আল্লাহ সেলাই লাগিয়ে দেবে, মুখ আল্লাহ এঁটে দেবে, টেপ দিয়ে সেলাই করে দেবে। আমার হাত আল্লাহর সাথে কথা বলবে, পাও আল্লাহর সাথে কথা বলবে, যা করেছি সব বলে দেবে। চিন্তা করবে কিছুই তো করার নেই, মাথা নিচু করে বলে রব্বুল আলামিন আমি সব স্বীকার করে নিচ্ছি, তুমি দয়া করে আমারে মাফ করে দাও। রব্বুল আলামিন বলেন ওর চোখের দিকে কাকতি মিনতির দিকে তাকিয়ে দেখবে এত অসহায়, এ নুরুলের দিকে তাকিয়ে দেখা যাবে এত অসহায়। ওর দিকে তাকালে আমি আল্লাহর রহমতের জরিয়ার ভেতরে জোশ পয়দা হবে। শেষে বলবো ঠিক আছে গোপনে তোরে মাফ করে দিলাম, কাউকে বলবি না। এটার নাম হিসাব ইয়াসিন। এটা যেন নুরুল সহ আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকের জীবনে আল্লাহ একটু সুযোগ করে দেন, বলেন আমিন। এ ময়দানে আজকে টিকিট ছাড়াই বসতে পেরেছেন। জান্নাতের ভেতরে এরকম অনুষ্ঠান আল্লাহ নিজেই একটা করবেন, নিজেই থাকবেন সভাপতি, বিশ্বনবীকে বানাবেন প্রধান অতিথি। যারা জান্নাত পাবে শুধু তারা থাকবে শ্রোতা, অন্য কেউ আসতে পারবে না। যদি কেউ আসেও আল্লাহ ঘোষণা দিয়ে দেবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যা। আজকে প্রাপিষ্ট যারা আছে আলাদা হয়ে যা, এখানে থাকা যাবে না আমার নেককার বান্দাদের ভেতরে। আল্লাহ পাক আলাদা করে জান্নাতি মানুষদের পর্দা দিয়ে ঢেকে পুরাটা অনুষ্ঠান আল্লাহ বেড় দিয়ে দেবেন। এখানে যেমন টিকিট ছাড়াই ঢুকে পড়ছেন, ওখানে আল্লাহ ঢুকতে দেবে না, কারণ নিজে তিনি সভাপতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রধান অতিথি। হযরতে দাউদ আলাইহিস সালাম তার কুদরতের যে কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছিলেন, ওই সুন্দর কণ্ঠ দিয়ে তিনি তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন, সূরা তাহা পড়বেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করবেন সূরা রহমান। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সর্বশেষ সভাপতির বক্তব্যে রব্বুল আলামিন নিজে তার কুদরতের কণ্ঠ উজাড় করে দিয়ে সূরা ইয়াসিন, কোরআনের দিল বলা হয় যেটাকে, তিনি আরম্ভ করবেন খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। নবীজি বলেন দুনিয়ায় যেভাবে 1 2 3 করে গণনা করো, আল্লাহর কুদরতের কণ্ঠে সূরা ইয়াসিনের এক একটি আয়াত তেলাওয়াত শুনতে সময় লাগবে 50,000 বছর। মানুষ জান্নাতের নিয়ামতের কথা পর্যন্ত ভুলে যাবে। হঠাৎ আল্লাহ তেলাওয়াত বন্ধ করে দিলে সবাই জিজ্ঞাসা করবে কি হয়ে গেল, কেবল আরম্ভ হয়েছিল শেষ হয়ে গেল। ফেরেশতারা ডাক দেবে কেবল না, এক একটি আয়াতে দুনিয়ার হিসাবে 50,000 বছর চলে গেছে। আজকে মুসাফির অবস্থায় আছি, আমি অসুস্থ এবং মাজলুম। নবীজির হাদিস মুসাফির, মাজলুম এবং অসুস্থ 3 জনের দোয়াই কবুল হয়। বড় আশা নিয়ে এই হাজারো মানুষ নিয়ে দোয়া করছি রব্বুল আলামিন কিয়ামতের ওই জান্নাতের অনুষ্ঠানে আমাদের সবাইকে তুমি শ্রোতা হিসাবে একটু জায়গা করে দিও। জবান খুলে বলেন আমিন। আল্লাহর সামনে কিয়ামতে পড়তে বললে সম্ভব না আমাদের। রব্বুল আলামিন বলেন এমন কিতাবের আলোচনা শোনার জন্য তোমরা এসেছো যে 2 জন ফেরেশতা লিপিবদ্ধ করছে, যা বলো তাই লিখে। এই জন্য কথা বলার সময় খুব হিসাব করে বলা লাগবে, কারণ আমি যদি নবীর সুপারিশ কিয়ামতে পেতে চাই, আমার প্র্যাকটিক্যাল লাইফের ওপরে তো আল্লাহ রাজি থাকাই লাগবে। এমনকি রাদিয়াল্লাহু কাওলা, আমি যে কথা বলি ওই কথার উপরও আল্লাহর রাজি থাকা লাগবে। এই দলিলটা পাবেন সূরা তাহা 16 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 109 নম্বর আয়াতের শেষের দিকে আছে রাদিয়াল্লাহু কাওলা। আপনি যে কথা বলেন এই কথার উপরও আল্লাহর রাজি থাকা লাগবে।
একটু ভাবেন তো, এই 33 বছরে আমি যে কথা বলেছি সব কথার উপরে আমার আল্লাহ রাজি আছে? বলেন। তাহলে এখনই আমার জীবনকে সংশোধন করার সময়। অনেকে মনে করে সময় এখনো বাকি আছে। কে বলেছে আপনাকে আপনি দাঁড়াতে পারবেন সে গ্যারান্টি আছে? অনেকে আন্দাজে গ্যারান্টি দিচ্ছে যে 41 সাল, কই পেল না তো। 41 সাল পেয়েছে, পাবে কিনা তাও গ্যারান্টি নেই, কারণ যা আরম্ভ হয়েছে দেশে। কেবল এখন 25 সাল, 41 আসতে অনেক দেরি। কার উপরে ভরসা করে আপনারা টার্গেট দিতেন আমি জানি না। বিশ্ব নবী বলেন, আমি অজু করলাম, আর এক নামাজের অজু করতে পারবো কিনা সে গ্যারান্টিও আমার হাতে নেই। আর এক হাদিসে এসেছে, আমি সালাম ফিরিয়েছি ডান দিকে, বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা সে হায়াতও আমার হাতে নেই। আর আপনি আন্দাজে গ্যারান্টি দেন। এই জন্য আমাদের প্রতিটি পদক্ষেপ ভাবা লাগবে, খুব চিন্তা ভাবনা করে। মানুষের জীবন পরিবর্তনের জন্য আর কিচ্ছু লাগবে না, শুধু যদি ও কথাকে কন্ট্রোল করতে পারে, যে আমি কথা বলবো খুব হিসাব করে, ও এমনি কন্ট্রোল হয়ে যাবে। কথা বলেন না কেন? যে আল্লাহ আমাদেরকে এমন কোরআন শোনার জন্য নিয়ে এসেছেন, আল্লাহ পরিচয় দিচ্ছেন। এই যে আমরা তেলাওয়াত করছি এবার, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক বলেন, সব প্রশংসা আমি আল্লাহর জন্য। কেন জানো? আমি আমার বান্দার প্রতি কিতাব দিয়েছি, এমন একটা কিতাব দিলাম যার ভেতরে কোনো বক্রতা নেই, কোনো গোপন কথা নেই, মারেফতের কথা নেই। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে যে মারেফতের পীর, কিসের মারেফত? মারেফত না, ওইটা মায়ের পথ। মানুষ মারার পথ বানিয়েছে ওরা। মারেফা শব্দটা এসেছে উরফুন থেকে, আরাফা ইয়ারিফু। এই শব্দের বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া। হযরতে আদম এবং হাওয়া সেই ময়দানে তারা পরিচিত হয়েছিলেন একে অন্যের সাথে, ওই আরাফাতের ময়দান। ওই ময়দানের নাম কি? আরাফাতের ময়দান সারা দুনিয়ায় একটা পরিচিত জায়গা। তা আপনি এরপরেও ওই ভণ্ড পীররা মারেফত বোঝায়, আর আপনি মারেফত বুঝে ফেলেন। ওগুলো সব ভণ্ডামি, মারেফত বলতে কিছু নেই। শরীয়ত মারেফত কাকে বলে আমরা অনেকে বুঝি না। মনে করি বিশাল চট আর সালা পরে থাকে, গাছতলায় থাকে, অনেকে ন্যাংটা হয়ে থাকে, মনে করছে এর ভেতরে মারেফত আছে। কিছু নেই। মারেফত আর শরীয়ত এক কথায় জবাব দিচ্ছি। নামাজ হচ্ছে শরীয়ত। নামাজের 13টা ফরজ, 14টা ওয়াজিব, 19টা নামাজ ভাঙার কারণ, 10টা নামাজের সুন্নাত। এইগুলো জেনে কাজ করার নাম মারেফত। কথা বুঝেছেন? তাহলে শরীয়ত হচ্ছে নামাজ, শরীয়ত কি? আর মারেফত হচ্ছে নামাজের সাথে পরিচিত হওয়া। আপনি নামাজের সাথে পরিচিত হতে পারলে 13টা ফরজ জানা লাগবে আপনাকে, নয়তো আপনার নামাজ হবে না। 14টা ওয়াজিব জানা লাগবে, নয়তো আপনার নামাজ আবার জরিমানা দেওয়া লাগবে। কথা বুঝতেছেন? এখান থেকে একটা মাসলা বের হয়, আপনারা শুনতেছেন তো? গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই মনে করছে যে যা করি করি, কালেমা একদিন যখন পড়িয়েছি জান্নাত আমি যাবই। হ্যাঁ যাবে, কিন্তু কালেমা তো টিকে থাকা লাগবে। কালেমা পড়িয়েছেন সে কবে? কালেমা যে কবে শেষ হয়ে গেছে আপনি টের পাচ্ছেন? এখানে যারা আমরা বসে আছি অনেকের অজু আছে না? আছে না? অজু করলে অজু থাকে, 7 কারণে অজু ভেঙে যায়। কি যায় তো? এই 7টা কারণের যদি একটা কারণও পাওয়া যায়, মনে করেন বাতাস বের হয়ে গেল, অজু আছে। এখন যদি মনে করেন অতটুকু আর কি হয়, অতটুকু কি হয় মানে আপনার অজু নেই, কিছু হোক আর না হোক। এই বলেন, কিছু হোক আর না হোক আপনার অজু আছে? বলেন। নামাজ ভেঙে যায় কয়টা কারণে? 19টা। কেবল বললাম মনে নেই কয়টা কারণে? আরো জোরে বলেন। এই 19টা কারণের একটা কারণ, নামাজের ভেতরে যদি আপনি নামাজের ভেতরে যদি আমলে কাসির করেন তাহলে নামাজ ভেঙে যায়।
নামাজ ভাঙার প্রথম কারণ কিন্তু কোরআন শরীফ অশুদ্ধ পড়া। এই কথা বলেন না কেন? বলেন তো 19টা কারণের একটা যদি পাওয়া যায় আপনার নামাজ কি আর আছে না ভেঙে গেছে? রোজা ভাঙার কারণ আছে, হজ ভেঙে যাওয়ার কারণ আছে না নেই? পৃথিবীতে প্রতিটি ইবাদত ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তাই আলাদা আলাদা কারণ আছে। আপনার যে ঈমানও ভেঙে যায় 10টা কারণে, আপনি জানেনই না। আরে ভাই, আপনার ঈমান থাকলে আপনি জান্নাত যাবেন, এটা আমিও জানি, কিন্তু আপনার ঈমান আছে? ঈমান 10টা কারণে ভেঙে যায়। খুব খেয়াল করে শুনবেন। কয়টা কারণ? প্রথম নাম্বার কারণ হচ্ছে কেউ যদি শিরিক করে তাহলে তার ঈমান ভেঙে যায়। কি? এই নির্দেশটা যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন প্রতিটি নবীকে করেছেন। এটা সূরা জুমারে পাবেন 24 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 65 নাম্বার আয়াতে আছে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। যত তাফসীর আছে বাংলাদেশে সব তাফসীর মিলাবেন, একই শব্দ পাবেন। আল্লাহ বলেন আমি গ্যারান্টি দিলাম, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, হে নবী আপনার প্রতি আমি অবশ্যই ওহী নাযিল করেছি, এবং আপনার আগে যারা দুনিয়ায় নবী ছিল সবার প্রতি। কি সেটা? লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লা আহবাতান্না আমালুকা, লামে তাকিদ নুনে সাকিলা, এটা গ্যারান্টি। কত শক্ত শব্দ, যারা আরবি গ্রামার বোঝে তাদের জিজ্ঞাসা করেন। লা আহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। এক নাম্বারে আপনার ক্ষতি হবে, শিরিক করলে যত আমল করেছিলেন দুনিয়ায়, যত কাজ করেছিলেন সব নষ্ট হয়ে যাবে, বাতিল। কে বলছে? ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এখানে লামে তাকিদ নুনে সাকিলা। শুধু আমল ক্ষতিগ্রস্ত হবে, নষ্ট হবে তা না, আপনি নিজেও ক্ষতির ভেতরে পড়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। এ কথা বলছে কাকে? নবীকে। বলেন বলেন, বলছে কে? আপনি চিন্তা করতে পারেন, যারা জীবনে কোনোদিন ইয়া মোহাম্মদ এরকম বলেও ডাকেনি কোরআনে। হ্যাঁ, মোহাম্মদ বলেছে, কিন্তু রেসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান আরো বাড়িয়ে দিয়েছে। তার সম্মান যেন নষ্ট না হয়, কত বড় সতর্ক। চিন্তা করতে পারেন, সেই নবীকে বলছে আপনার যত আমল সব আমি নষ্ট করে দেব। শুধু দেব বলেনি, লা ইয়াহবাতান্না, তাকিদ দিয়েছে দুইটা, লামে তাকিদ নুনে সাকিলা। অবশ্যই আপনার আমল সব নষ্ট হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনার ঈমান থাকলে আপনি জান্নাত পাবেন, এটা আমিও জানি, কিন্তু বাস্তবের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি আপনার তো ঈমান নেই। কারণ ঈমান কখন যে ভেঙে গেছে ওযু ভাঙার মতো আপনি টেরও পাননি। এবার আসেন তো বাস্তবে এক কথায় জবাব দিচ্ছি, শিরিক কাকে বলে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। শিরিক যারা করে তারা মুশরিক। এক কথা বলেন না কেন? এ পর্যন্ত ঠিক আছে?